আসসালামু আলাইকুম। জারিস কিচেনে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বিফ স্টিক। বিফ স্টিক সাধারণত আমরা বাইরে গিয়ে খেয়ে থাকি। বাসায় কিভাবে পারফেক্টলি সহজভাবে তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। ইনশাল্লাহ বাসায় এই রেসিপিটা একবার করে খেলে আর বাইরে গিয়ে খেতে হবে না। তাহলে শুরু করি। প্রথমে শুরুতে 1 কাপ গরুর মাংস স্লাইস করে কেটে কিউব করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মাঝে 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ ভিনেগার দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই কাজটা হাত দিয়ে করবেন যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলা ভালো করে ঢুকে যায়। দেখুন আমি সব মশলা মাখিয়ে নিয়েছি, এভাবে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর গরুর মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এর মাঝে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম, 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। সব একসাথে মাখিয়ে নিতে হবে যাতে গোলমরিচগুলো সব মাংসের সাথে মিশে যায়। এখন এই স্টিকগুলো আমি নিলাম, একটা স্টিকের মধ্যে আমি মাংসের স্লাইসগুলা গেঁথে নিচ্ছি। দেখুন আপনারা খুব কাছ থেকে আমি দেখাচ্ছি। আস্তে আস্তে একটা পেঁয়াজ, একটা মাংসের স্লাইস বা একটা মাংসের স্লাইস বা একটা পেঁয়াজ আপনারা আপনাদের মনের মতো করে গেঁথে নিতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করুন, 1 ঘন্টা ম্যারিনেট করার পর মাংসগুলো দেখেন কতটা সফট হয়ে এসেছে, মুহূর্তের মধ্যে এই কাঠিতে ঢুকে যাচ্ছে। আপনারা কিন্তু খেয়াল রাখবেন আমি যেভাবে যে সময়টা ধরে আমি ম্যারিনেট করেছি ওইভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বিফ স্টিকগুলা আমার মতো পারফেক্টলি হবে। এভাবে যদি আপনারা বিফ স্টিক করেন ইনশাল্লাহ আপনাদের বিফ স্টিক বাইরের দোকানের মতো খেতে অসাধারণ হবে। আমার সব বিফ স্টিক রেডি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এখন চুলাটা অন করে দিব। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে স্টিকগুলা দিয়ে দিব। একে একে সব বিফ স্টিকগুলা দিয়ে দিলাম। আপনারা খেয়াল রাখবেন সরিষার তেলটা যদি আপনারা ইউজ করেন তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন একটি বাটিতে 1 টেবিল চামচ টমেটো সস নিলাম। এর মাঝে 1 টেবিল চামচ বারবিকিউ সস দিলাম। বারবিকিউ সসটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে, এটা ব্ল্যাকটা আর পাশেরটা টমেটো সস সবাই তো জানেন। এর মাঝে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। কেউ একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি যে কাবাবে বা টিক্কার মধ্যে বারবিকিউ সস ইউজ করি, এখন কোনটা ইউজ করি এটা একটু দেখানোর জন্য বলেছে, সেই জন্য আমি একটু দেখাইলাম আপনাদেরকে। এখন 5 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। এক সাইডে একটু ব্রাউন কালার হয়ে এসেছে। চুলার আঁচটা আপনারা লোতে রাখবেন, বাড়িয়ে দিবেন না, কারণ
যেহেতু বিফ একটু সময় নিয়ে কুক করতে হবে। এখন 5 মিনিট পর কালারটা পুরোটাই চেঞ্জ। এখন এর মাঝে রেডি করা সসটা দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে আপনারা সব স্টিকে সস লাগিয়ে দিবেন। এখন আবারও আমি 2-3 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। এক পাশে যেহেতু আমি সস লাগিয়ে দিয়েছি, এখন অন্য পাশটাও লাগাতে হবে, সেজন্য উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে আবারও সস লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সুগন্ধ আসতেছে, মাশাআল্লাহ। আপনারা বাসায় করে না দেখলে বুঝবেন না কতটা ইয়ামি। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি একটি প্লেটে উঠাই নিচ্ছি। আমার বিফ স্টিক রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। দেখে কি মনে হয় এটা বাসায় করা? আসলে আমরা চেষ্টা করলে খুব সহজেই তৈরি করতে পারি। খেতে অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব সহজ লেগেছে। যদি সহজ লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।